কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি করে, তাতে মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়ে যায়। দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই। আসলে কি বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। খুব সুখী মানুষ, খুব নির্ঝঞ্ঝাল মানুষ। আমি এক ঘুমে রাত পার করি সব সময়। তো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই। তো এইটার পরে আসলে দুঃস্বপ্নের চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছে। তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে, হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের। তো ওই একটা ভয়াবহতার মধ্যে যে যখন ওটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি করে, তাতে তো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনো লোম দাঁড়িয়ে যায়। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো এটা অনেক বড় কথা। এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম, সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা, রিলিজ টাইম চুজ করা, স্টোরিটা আসলে অডিয়েন্স কিভাবে নিবে, অডিয়েন্সের কাছে কিভাবে প্রেজেন্ট করব, ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি। ইউর রাইট। সো অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ অভিনেতা, আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার। সো ডিরেক্টর যখন বলছে আসল সাপ দিব, তখন ডিসঅনেস্টি করার সুযোগ পাই নাই। মাঝে মাঝে আসলে টু মাচ অনেস্টি যে অনেক বড় রিস্কে ফেলে দেয়, অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয়, এইটা একটা প্রমাণ। এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি। এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে নেক্সট কি চ্যালেঞ্জ, 6টা সাপ, নেক্সট কি করবেন? পাহাড় থেকে লাফ দিবেন, রানিং গাড়ি থেকে লাফ দিবেন, না কি করবেন? সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার টম ক্রুজের সঙ্গে কম্পেয়ার করা শুরু করেছে। নো, আই এম নট লাইক দ্যাট। এটা পারতপক্ষে করে ফেলেছি। আমি জানি না সামনে এমন কিছু আর করবো কিনা, বিকজ এরপরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানা এসছে যে এরকম আর করা যাবে না, কারণ আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না। একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কি হবে, আমার পরিবারের কি হবে? তো দেখা যাক, ভবিষ্যতে তো ভবিষ্যতে। প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশু প্রাণী ভয় পেলে সাপকে সবার আগে।